বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে একটা কচুর শাক নিয়ে নিয়েছি। কচুর শাকটাকে এবার আমি কেটে নেব। আমি ছুরির সাহায্যেই কাটবো। প্রথমে ভাগ করে নিলাম, তারপরে আমি এগুলোকে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব। ওপরে যে ছালটা থাকে কচুর শাকে, সেই ছালটা আমি ছাড়িয়ে নেব। তোমরা তো সবাই কচুর শাক ছাল ছাড়াতে পারো। আমি যেভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হাতে একটা গ্লাভস পরে নিয়েছি। তারপরে কচুর শাকটাকে এরকম করে ধরে ছালগুলোকে এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব। আমরা অনেকেই আছি কচু শাক কাটার পরে হাত ভীষণ চুলকায়, তখন তোমরা এইভাবে গ্লাভসটাও ব্যবহার করতে পারো। দেখো, সমস্ত ছাল ছাড়ানো হয়ে গেল। এইবারে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে কচু শাকগুলোকে সমস্তটাই ছাল ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব। আমি কচুর শাকটা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এইভাবে কচুর শাকটাকে দেখো ছাল ছাড়িয়ে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। কচুর শাক যদি সঠিকভাবে রান্না করা যায় ভীষণ স্বাদ লাগে খেতে। দেখো, সমস্ত কচুর শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে একবার পুরো গাছটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এইবারে ফাইনাল ধোয়াটা ধুয়ে নিচ্ছি। কচুর ডাঁটার ভেতরে দেখবে অনেক সময় কালো কালো নোংরা থাকে, সেইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এই রকম করে এবার আমি কীভাবে খুব সহজে সেদ্ধ করে নিই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে সামান্য একটু জল নিয়ে তারপরে কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কচুর শাক সেদ্ধটা আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখালাম। কুকারের মধ্যে সিটি পড়ার অপেক্ষায় থাকলাম। এবারে একটা সিটি পড়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ঠান্ডা করে দেখো কচু শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে। আমি এইভাবে কচু শাকগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ করে নিই। এবারে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি কচু শাকটাকে ঢেলে নিলাম। এর আগের ব্যাচটাও আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সম্পূর্ণ দেখানোটা সম্ভব না, এই জন্য তোমাদেরকে এইভাবে দেখে দিচ্ছি। এবারে একটু হাতা দিয়ে চেপে চেপে দিলেই জলটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। এইভাবে চেপে চেপে জলটাকে বার করে দিতে হবে। এরপরে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে সম্পূর্ণ কচু শাকটাকে ঢেলে দেবো। এইভাবেই আমি কচু শাকের জলটাকে পুরো বার করে নিই। এবার দেখবে খুব সুন্দর তাড়াতাড়ি করে কচু শাকের জলটা বেরিয়ে যাবে। কচু শাকটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আগে এক ব্যাচ করে নিয়েছিলাম, এখন সম্পূর্ণটা সেদ্ধ করে নিলাম। আর কিছুক্ষণ জলটা ঝরুক। এই ফাঁকে আমি ইলিশ মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 4 চামচের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিয়েছি।
এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এটা ফোড়ন হিসাবে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ একটা সুন্দর সুগন্ধ বেরোয় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখো মাছের মুড়োর মধ্যে। এবারে ফোড়নটা হয়ে যাওয়ার পরে ওই ফোড়নের মধ্যেই মাছের মুড়োগুলোকে ছেড়ে দিলাম। আমি আর এক্সট্রাভাবে মাছের মুড়োগুলো ভাজলাম না। এইভাবে করে নিলে সময়টাও অনেক কমের মধ্যে হয়ে যায় আর রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক যেভাবে রান্না করি আজকে আমি তোমাদেরকে সেইভাবে রান্না করে দেখালাম। দেখো মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার যে ফোড়নের তেলটা বাঁচলো মাছের মুড়োটা ভাজার পরে তার মধ্যে আমি সম্পূর্ণ কচুর শাকটা দিয়ে দেবো। একদম সুন্দর জল ঝরে শুকিয়ে গেছে, একটুও জল নেই। তোমরা এইভাবে স্ট্রেনারের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেবে, দেখবে একটুও জল থাকবে না। তারপর ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়ি জাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার কচু শাকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 1.5 চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। এখানে আমার বড় 1 আঁটি কচু শাক আছে, সেই পরিমাণে আমি লবণটা একবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে দেবো। বেশ কিছুক্ষণ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন বর্ষার সময় কচু শাকটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ইলিশ মাছও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই বন্ধুরা তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন একটু চিনি। তবে আমি অফ স্ক্রিনে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে মনে নেই, অফ স্ক্রিনে করেছিলাম তো তাই ওঠেনি। তাই তোমরা একটু মার্জনা করে কচু শাক রান্নার রেসিপিটা তোমরা দেখে নিও। আর আমি যেভাবে রান্না করি আর যেভাবে কচু শাকটা আমি কাটি সেগুলো সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম। আর কিভাবে সেদ্ধ করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত অল্প সময়ের মধ্যে কচুটা সেদ্ধ হয়ে যায়। দেখো যখন কচু শাকটা অনেকটা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মুড়োটা কিন্তু অনেক বড় সাইজেরই আছে, তাই জন্য আমি এখানে একটা ইলিশ মাছের মাথাই ব্যবহার করেছি। বন্ধুরা, এইভাবে একদিন রিকোয়েস্ট করব তোমরা কচুর শাক রান্না করে খেও। অনেকে অনেক রকমভাবেই করো, কিন্তু এইরকম সিম্পলভাবে খুব সুন্দর খুব তাড়াতাড়িভাবে কচুর শাক এইভাবে রান্না করা যায়। তোমরা একবার অন্তত রান্না করে খেও। আজকে আমার কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরেকটা নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা কচু শাকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো। আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখাবে। কেমন, টাটা।